চিঠিটা লেখা নিজের নাম, স্কুল এবং ক্লাস, আর তার সাথে তার বয়ান। মা, আমি বলে যাচ্ছি, আমি চিপসের প্যাকেটটি চুরি করিনি, কুড়িয়ে পেরেছি। চিপস প্যাকেটের চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা। সপ্তম শ্রেণীর পড়ুয়া। সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু রবিবার দাস বাজারে চিপস কিনতে গিয়েছিল। এলাকার এক সিভিক ভলেন্টিয়ার দোকান শুভঙ্কর দীক্ষিতের দোকান। সেই দোকানে গিয়েছিল কৃষ্ণেন্দু বারবার দোকানে ডাকছিল, কিন্তু দোকানদার কেউ ছিল না বলে কেউ সাড়া দেয়নি। দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেটগুলো কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই কৃষ্ণেন্দুর পিছনে। অগত্যা তাকে ধরা হয়। ভরা বাজারে তাকে কান ধরে উপোস করায়, মারধর করেন বলে অভিযোগ। কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরো অভিযোগ, চিপসের দামও শুভঙ্করকে দেন কৃষ্ণেন্দু, তারপরও হেনস্থা চলে। প্রাথমিকভাবে শুনে নাবালিকার মা ও ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসনও করে। তারপর যেটা হোক, চোর অপবাদ সহ্য না করতে পারে পাতায় একটি চিঠি লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালিকা। তামলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় কৃষ্ণেন্দু। এলাকার পরিস্থিতি ভীষণত। ওই দোকানদার এলাকা ছেড়ে ইতিমধ্যেই পালিয়েছে। এই ঘটনাটা দেখে একটা কথাই, কাউকে চোর অপবাদ দেওয়াটা কখনোই ঠিক, তাতে পরিস্থিতি খুব খারাপ। এবং 7-8-এর ছেলে, তাদের এরকম যদি করা হয়, তাদের মনের উপর খুব বাজে একটা ইফেক্ট পড়ে। তার প্রমাণই এই আত্মহত্যা। তো সবাইকেই রিকোয়েস্ট করছি, কেউ যদি এরকম ছোটোখাটো ঘটনা করে, প্রথমে চেষ্টা করুন বোঝানো। কি আছে, 1-2 প্যাকেট যদি নিয়েও থাকে বাই চান্স, তাকে বোঝানোর চেষ্টা করুন। পারলে তার বাবা মাকে বলুন। ভরা মাঠে কাউকে অপমান করবেন না, কারণ আত্মসম্মানটা ছোটদের খুব বাজেভাবে প্রভাব ফেলে, এবং সেই প্রভাবের ফলস্বরূপ এই আত্মহত্যা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।